নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাস 2027-এর সুপারভাইজার হওয়ার পর আসলে কি কি কাজ করতে হবে এই নিয়ে অনেকেই বিভ্রান্ত। শুধু এনুমারেটরদের কাজ দেখা নয়, এইচএলবি ম্যাপ, ফিল্ড ওয়ার্ক, ডাটা কভারেজ থেকে শুরু করে ফাইনাল মনিটরিং পর্যন্ত সুপারভাইজারের দায়িত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে সুপারভাইজারদের সম্পূর্ণ কাজের তালিকা নিয়ে আমি একটা সহজ চার্ট বানিয়ে নিয়েছি, যেটা থেকে আপনারা সুপারভাইজারদের কাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে খুব সহজেই বুঝে নিতে পারবেন। এবং যারা এনুমারেটর আছেন তারাও দেখে নিতে পারবেন আপনারা সুপারভাইজারদের থেকে ঠিক কী কী হেল্প পেতে পারেন। তাহলে চলুন আর টাইম ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি আপনাদের সুপারভাইজারদের প্রধান কাজটি বুঝিয়ে দেওয়ার জন্য এই সহজ চার্টটি বানিয়ে নিয়েছি। এই চার্টটা একবার দেখলেই আপনারা সুপারভাইজারদের কাজ সম্পর্কে খুব সহজেই বুঝে নিতে পারবেন। প্রথমত দেখুন, ট্রেনিং ও প্রস্তুতি। আপনারা সকলেই ট্রেনিং নিয়েছেন এবং আপনার আন্ডারে যে 6জন এনুমারেটর আছেন তারাও ট্রেনিং নিয়েছেন, সেটা নিশ্চিত করে নিয়েছেন। এবারে আপনাকে দেখে নিতে হবে আপনার সুপারভাইজারি এরিয়া বা এইচএলবিটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে, যার মধ্যে 6জন এনুমারেটর কাজ করবেন। এরপর আপনাকে আপনার এরিয়ার ম্যাপ, বাউন্ডারি ও গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক যাচাই করে নিতে হবে। এরপর আসছি সেকেন্ড পয়েন্টে, এনুমারেটরদের কাজের তদারকি। এটাই কিন্তু আপনার প্রধান কাজ, অর্থাৎ এনুমারেটররা সঠিক এইচএলবিতে কাজ করছেন কিনা সেটা দেখে নেওয়া। কোনো এনুমারেটর কোনো ভুল এইচএলবিতে কোনোভাবেই যেন কাজ করতে না শুরু করে দেন। এবং নিয়মিত ফিল্ড ভিজিট করবেন। আমি জানি যে আপনার পক্ষে একসঙ্গে 6জন এনুমারেটরের ফিল্ড ভিজিট করা সম্ভব নয়। আপনি প্রতিদিন একটা করে অথবা অন্ততপক্ষে প্রতিদিন 2টো করে ফিল্ড ভিজিট রাখুন। তাহলে আপনি 2জন এনুমারেটরের সঙ্গে সামনাসামনি কথা বলে ফিল্ড ভিজিট করতে পারবেন এবং বাকিদের ফোন করে নিতে পারবেন। আবার অন্যদিন বাকি 2জনের ফিল্ড ভিজিট করুন এবং বাকি 4জনের সঙ্গে ফোনে কথা বলুন। এইভাবে কিন্তু আপনাকে প্রতিদিন এনুমারেটরদের সঙ্গে কানেক্টেড থাকতে হবে এবং এটা আপনাকে সঠিকভাবে যাচাই করে নিতে হবে যে প্রত্যেকটা এনুমারেটর তার এইচএলওতে ঠিকঠাক মতোভাবে কাজ করছেন কিনা। প্রয়োজনে এনুমারেটরের কোনো হেল্প লাগলে বা কোনো অসুবিধা হলে আপনি তাকে সঠিক নির্দেশনা দিয়ে সহায়তা করুন। এরপর দেখুন আপনাদের তৃতীয় দায়িত্ব, ডাটা ও কভারেজ চেক। আপনার সুপারভাইজারি এলাকায় কোনো বাড়ি বা কোনো বিল্ডিং বাদ পড়ছে কিনা সেটা আপনাকে একবার যাচাই করে নিতে হবে। এছাড়াও কোথাও ডুপ্লিকেট বা ওভারল্যাপিং হচ্ছে কিনা আপনার এরিয়াতে সেটাও আপনাকে পরীক্ষা করে নিতে হবে। এবং এইচএলও অ্যাপের মাধ্যমে ডাটা প্রোগ্রেশন কতটা হচ্ছে সেটা কিন্তু সবসময় আপনাকে মনিটরে রাখতে হবে। এছাড়াও যারা সেলফ এনুমারেশন করেছেন তাদের ডাটা যখন এনুমারেটররা তাদের অ্যাপে তুলবেন তখন সেই তথ্যটা সঠিক যাচাই হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এবার দেখুন ফাইনাল মনিটরিং। প্রত্যেক এইচএলবিতে কাজ সময় মতো সম্পন্ন হচ্ছে কিনা দেখা এবং সেই সঙ্গে সঙ্গে ডাটা সিঙ্ক্রোনাইজেশন ও কমপ্লিশন স্ট্যাটাসটাও আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও কোথাও যদি আপনার এনুমারেটররা ভুল বা অসম্পূর্ণ কাজ করে ফেলেন সেটা আপনাকে চিহ্নিত করে সঙ্গে সঙ্গেই সেই কাজটি সংশোধনের ব্যবস্থা করতে হবে। এরপর আপনি আপনার এনুমারেটরদের কাছ থেকে পাওয়া রিপোর্ট আপনার এরিয়া অফিসারের কাছে সাবমিট করে দেবেন। এবার যদি আপনার পুরো কাজটাকে আমি সামারাইজ করে দিই তাহলে দেখুন আপনার টোটাল 4টে ধাপে কাজ হবে। প্রথমত আপনারা ট্রেনিং করে নিয়েছেন, যে ধাপটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়ত ফিল্ড সুপারভিশন, এটা আপনার প্রধান কাজ। ফিল্ডে কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা আপনাকে সুপারভাইজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে ডাটা চেক, ডাটাগুলো ঠিকমতোভাবে এন্ট্রি হচ্ছে কিনা বা সঠিক ডাটা আসছে কিনা সেটা আপনাকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে কমপ্লিট কভারেজ, পুরোপুরি টোটাল কমপ্লিট কভারেজ হলো কিনা সেটা আপনাকে দেখতে হবে। কোনো বাড়ি বাদ পড়ে গেল কিনা বা কোথাও ওভারল্যাপিং হলো কিনা এটা কিন্তু আপনাকে খুবই সতর্ক দৃষ্টিতে নজর রাখতে হবে। এরপর দেখুন আমি আপনাদের জানিয়ে দিই তাহলে সুপারভাইজারদের মূল লক্ষ্য কী হওয়া উচিত। কাজ সঠিকভাবে হচ্ছে কিনা দেখা, প্লাস কোনো এলাকা যেন কোনোভাবেই বাদ না পড়ে যায় বা কোনো বিল্ডিং যেন কোনোভাবেই বাদ না পড়ে যায় সেটা অবশ্যই নিশ্চিত করো। এবং প্রতিদিন ফোন করে আপনার এনুমারেটরদের উৎসাহ দেওয়া, তাদের কাজ সম্পর্কে খোঁজ নেওয়া এবং সঠিক সময়ে আপনার এনুমারেটরদের দিয়ে কাজটা কমপ্লিট করিয়ে নেওয়াই হলো আপনার প্রধান দায়িত্ব। আপনি যদি সেন্সাস 2027-এর সুপারভাইজার হন তাহলে আপনার সবচেয়ে বেশি সমস্যা কোন কাজটিতে হচ্ছে, এইচএলবি ম্যাপ বাউন্ডারি, এনুমারেটর সুপারভিশন নাকি ডাটা চেক, সেটা কমেন্টে লিখে অবশ্যই জানান। সেই বিষয় নিয়ে পরের ভিডিওতে আমি বিস্তারিতভাবে প্র্যাকটিক্যাল গাইড দিয়ে দেব। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।